আমার বোনটা হাতে পায়ে বড় হলেও বুদ্ধিশুদ্ধি হয়নি তেমন। ওর সব কিছুতেই বেখেয়ালিপনা, নিজের কাজ নিজে করতে জানে না। 16 বছরের হলেও 5 বছরের বাচ্চাদের মতো কাজকর্ম করে। তবে বুঝিয়ে বললে সবই বোঝে। ওকে তুমি যা বলবে, যেভাবে বলবে সবই করবে ঠিকভাবে। তবে পরে আবার ভুলে যায় সব। ছটফটে চঞ্চল প্রকৃতির তো, তাই গুলিয়ে ফেলে সব। আঙ্কেল আন্টি সবই জানে রাহার বিষয়ে। আমরা ওর ব্যাপারে কিছুই লুকাইনি, সবই বলেছি। ভাই আমার, বোনটা ছোট, ওর খেয়াল রেখো তুমি। আমাদের সকলের বড় আদরের মেয়ে রাহা। ছোটবেলা থেকেই আহ্লাদেই বড় হয়েছে। আম্মুর অসুস্থতার জন্য এত তাড়াতাড়ি ওকে বিয়ে দিয়েছি। এখন থেকে ওর দায়িত্ব তোমার। তুমি ওকে নিজের মতো করে গড়ে নিও। বেশি জ্বালালে আমাকে ফোন করে বলো, আমি বুঝিয়ে বলে দেব দুষ্টামি না করতে। সবশেষে একটাই কথা বলতে চাই, আমার বোনটাকে যত্নে রেখো। আমি জানি তুমি ওকে ভালো রাখবে, যত্নে রাখবে, কিন্তু রাহা আর 5টা মেয়ের মতো হলে আমার এত টেনশন হতো না। আপনি টেনশন করবেন না ভাইয়া, আমি খেয়াল রাখবো রাহার। আপনি টেনশন ফ্রি থাকুন। তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো, সাথে ফ্যামিলির। বিশেষ করে আঙ্কেল আন্টির প্রতি যত্নশীল হইও, ওনাদের বয়স হয়েছে। আপনিও ভালো থাকবেন ভাইয়া, সকলের খেয়াল রাখবেন। আন্টিকে ভালো ডাক্তারের কাছে নিয়েন ইনশাল্লাহ। সকলেই বিদায় নিয়ে চলে যায়। কারে বসেও ফুপিয়ে ফুপিয়ে কাঁদে রাহা। পেছন থেকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে রাহার বাড়ির সবাই। স্ত্রীকে ধরে ভেতরের দিকে আগায় রেজওয়ান মাহবুব, সাথে রিশাদ, নীলা আর রাহার দাদি। আপনার যা পছন্দ হয় সেটাই নিন। ড্রেস আমি পরবো না, তুমি পরবে, তাই তুমিই পছন্দ করো। আমার ড্রেস সবসময় ভাইয়া আর আব্বু পছন্দ করে আনতো, আমি কখনো ড্রেস পছন্দ করে আনিনি। আজ করো। আমার পছন্দ খুবই বাজে। আমার পছন্দ করা ড্রেস আমি পরলে ভালো লাগে না আমাকে, তাই সবসময় আব্বু আর ভাইয়াকে নিজেদের পছন্দের মতো নিয়ে আসতে বলতাম। আকাশ আর কিছু বলল না, নিজের পছন্দের মতো কয়েকটা ড্রেস সিলেক্ট করে। পাশে তাকিয়ে রাহাকে খুঁজতেই দেখে রাহার নেই। অসীমকে খুঁজলে দেখে অসীমও নেই। আশেপাশে দুজনকে খুঁজতে শুরু করে। এদিক ওদিক তাকাতেই দেখে রাহা আর অসীম দাঁড়িয়ে আছে একটা শপের সামনে। ড্রেসের বিল পরিশোধ করে ওদের দুজনের কাছে এসে দাঁড়ায়। দুজনের চোখ অনুসরণ করে তাকিয়ে দেখে একটি কসমেটিক্সের শপ। আকাশ বুঝতে পারে না দুজন কি দেখছে এভাবে তাকিয়ে। কি হয়েছে? অসীম চমকে ওঠে ভাইয়ের কণ্ঠ শুনে। রাহা আগের মতোই তাকিয়ে আছে। অসীম রাহার হাত ধরে মৃদু ঝাঁকি দেয়। কিছু পছন্দ হয়েছে? রাহা ফটাফট দুদিকে মাথা নাড়িয়ে না বলে। অসীম রাহার মাথা 2 হাত দিয়ে সোজা করে ধরে বলে, ভাবির ওটা 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 পছন্দ হয়েছে, কিনা দাও। রাহা দুদিকে মাথা নাড়ায়। আকাশ শপের ভেতর তাকায়।